জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, উমর ফারুক সবার দিকে তাকায় আছে, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। উমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী, একজনও প্রতিবাদ করতেছে না, সবাই মাথা নিচু করে আছে। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে, আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সমস্ত সাহাবী এরকম মাথা নিচু করে আছে। ওমর ফারুকের চেহারার দিকে কেউ তাকাচ্ছে না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না গে, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা শুনে ওয়াজ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, নবীর এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন আপনারা? রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা কয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন, তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। কারণ কি? আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা 1,500 কম পারে না, জানেন? 5,500। আমি গোটা ডিকশনারি খুঁজে, 5,500 মানে কি রে? প্রতি মাসে 2.5 কোটি টাকা বেতন দিতে, জানেন? হাসিনার তথ্য উপদেষ্টা 2.5 কোটি টাকা খাসে রে, প্রতি মাসে খাসে। এটা তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তাছাড়াও 57,000 কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাসে। আর চোখত্ব পানি নাই, সারা হাসিনার চোখত্ব পানি নাই, লাখত চিকেন। দেখবেন টয়লেট কিরে, আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি? লাখত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে আমি চেতন পাই, দেখি দরজায় আমার মা খাড়া হয়ে আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পারে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে, কোনো বডি গার্ড লাগে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না। কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে
মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তানদের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়ে তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো যে গোস্ত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই। নিয়ত করে আগামীকাল সকালবেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা গো পথিক। ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গায় বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হায় হায়, যাই যাই কান্দে আসে, খবর কি হবি না? সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে, খারাপ মানুষকে ছাড়ে দেয়। 50 বছর যদি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে? 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখে ওই টাকা এখনো ব্যাংকেই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে, অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। কেন আপিল করলে সাজা বাড়ে? তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান। ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন, এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গাইছেন? ওমর ফারুক বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, দোয়া কর, দোয়া কর। আমার জন্য দোয়া করে আসলাম, সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মা, মহিলা বলতে যে এখনো জীবিত আছে। তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা খায়, আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে।
দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি কে? এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি তুমি কে গো, তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, আমার বাবা তখন ঘুমায়নি, গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন, তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই জায়েজ নেই যে একটা পাইছিস আর একটা গভীর রাত্রে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবেন? ওই দেখেন আর এক গাছে তোমার বাপ ছুটছে। বাগানের মালিক কয়, হায় রে হায়, বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে? খারাপ হবে? চিন্তা করে দেখেন, এই উমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্যে নাঙ্গা তরবারে হাতত নিয়েছিল, যেরকম কথা ঠিক কিনা? উমর এত ভালো কেমনে হলো? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কেমনে? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিল, এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিল, এটা কিভাবে, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই পাগড়ি কুটি কেন রে? দেখেন, আল্লাহ যে দায়িত্ব নিয়েছে এটা একটা দেখে আবার আলোচনা শুরু করতে দেখতে চান না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? এই যে মাথার পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। তোর এখন সুবহানাল্লাহ। কোন তো কোনো এমপির এই ক্ষমতা আছে? কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো এসপি? তাহলে আপনারা কেন বুকো হাত দেখান? আমাদের গ্রামে এসপি আছে রে, মুখ সামলা কথা বলিস।
আমাদের গ্রামে এমপি আছে রে, কোনোদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ আছে? খবর পাচ্ছেন? কর না কেন? আছে রে, আপনি খুঁজিলেন নিজে, খুঁজিলিছে। হুজুর জোরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত্তায় খাওয়া খাচ্ছে, 2 চোখকে হুজুর দেখবার পারেন না। আর তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিচ্ছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে, কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত। এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে, অন্য কোনো কিতাব অতবার পড়া হয় না। জোরে কর কথা ঠিক না? এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে না। এই কোরআন 30 পারা মুখস্থ করতে কতবার পড়া লাগছে? আপনারা দেখছেন কোরআন শরীফ আর কোরআন সামনে লাই, এর কাছে কোনোদিন আসছেন আপনারা? 2-1 দিন আসে দেখবেন তো খালি কি ঝোঁকরে অজিলাত কুলুবুহুম, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদের মাদ্রাসার একটা ফসল, এর মাথার পাগড়ি দিয়েই প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, প্রথম না, লোকজন যখন আসবে ওয়াজের মিডল পয়েন্টে, এখন ওয়াজের মিডল পয়েন্ট, অন্য জায়গায় আজান দিচ্ছে বলে এখানে এশার নামাজ হবে না। এশার নামাজ যদি আজকে 8 ঘন্টা পরে হয়, সমস্যা আছে আপনাকে? হ্যাঁ, এই জন্য ওটা বসা নাই, ওটা বসা নাই, চাপিয়ে বসে থাকবেন। দাও বাবা, হয় সামনে নিয়ে আসো। এখন যদি কেউ লড়ে, বুঝবেন ওই কোরআনের শত্রু। এরা হাফেজ না দেখে তুমি যাচ্ছে কোন আক্কেলে। এই কোরআন দেখার চাইতে এই কোরআন, এটা হলো বাস্তব কোরআন, এটা হলো কাগজের কোরআন। জোরে জোরে কথা ঠিক কিনা? বাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, আমাদের বেলকুন্ডি আশরাফুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের প্রধান আকর্ষণ ওয়াজ ফরমাচ্ছেন এই ছেলেটি আমাদের মাদ্রাসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম করেছেন। এবার একটি ছেলে আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, ছোট মাদ্রাসা, আপনারা জানেন। আপনাদের যে সহযোগিতায়, এটা আমাদের একটা ফসল, এইটুকু আপনাদের উপহার দিতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই ছেলেটি বাড়ি হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ। দরজায় অসংখ্য মানুষ আপনার ডানে আছেন, বসার জায়গা হচ্ছে না। হ্যাঁ, এদিকে জায়গা আছে, এদিকে তো আসার রাস্তা নাই রে ভাই। হ্যাঁ, যিনি যেখানে পারেন একটু আল্লাহর রাস্তে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরের আয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন আর একটা আয়াত তেলাওয়াত করব, আমি অনুরোধ করব সবাই বসবেন। আর একটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না, আর একটা আয়াত শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকির আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করব। এখানে জিকির মানে হলো স্মরণ করা। জোরে কোন জিকির মানে কি করা? মাঝে মাঝে না, সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে, কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সবসময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পালেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলেই তো নামাজ না, পাগলা।
মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাস বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো এত চেষ্টা করলাম ওকে মসজিদে ঢুকতে দিব না, কিন্তু তারপরও যে ঢুকলো এই জন্য আমি কাঁদতেছি। খান্নাস বলতেছে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? বিসমিল্লাহ বলে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকির মানে হল উপদেশ। উপদেশ বলতে আপনারা কি বুঝলেন? এই যে আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরব। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়িতে গেছে। কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে। ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যা বন্ধুর দুই হাত চাপা ধরছে। যেই দুই হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় দুই গালে দুটো মেরে দৌড় মারছে। তখন বলতে কে রে ভাই তুই আর বন্ধু হ্যাঁ এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ওই আমাকে মারে আমাকে মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো? আমল করে হাত বন্ধু পিটন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচাইতে বড় বিপদ কি? দুনিয়া না মরা? কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাত বেশি করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম কে রে দাদা, মানুষ মরলে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ কর না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াতও নেই। আর 2 মাস পরে একটা লোক মরল, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কীভাবে খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না। আমার 3 পাড়া ওর 3 থেকে, এইভাবে। যে কীভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করো। আমি বললাম দাদা এ দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লেখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করো? এই সালাম দেওয়া কোত্থেকে শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না রে, বললে আমাকে কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দেখ জান্নাত থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন ঠিক মানে উপদেশ। আপনারা কি বুঝলেন? কোরআন কি মরা মানুষের জন্যে না কোরআন জীবিত মানুষের জন্যে? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা।
আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসির শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন আপনারা? নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনিস আর খেলেন? বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন? সকালবেলা যে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনালা করলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, শতকরা 80 জন বলবে হুজুর। দেখছেন, এটা ধরবার গেলে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর। হাত নামান। আল্লাহ যারা হাত তোলেনি, এই দুইটা হাত এক হাত মাসের মধ্যে লুলা করে দিও আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে, গলা ফাটে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এ ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমাকে ধনী বানা দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জান চাইও না। রাসূল বললেন, চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না নিয়ে ঘরের মধ্যে তেলাওয়াত করবো না, কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমার এলাকার কিছু হিন্দু, আমার এলাকার, ওরা সকালবেলা আমার সাথে দেখা করবার এসে, আমি বললাম, কে ভাই তোমাকে বিরুদ্ধে ওয়াজ করছে নাকি? না হুজুর, আমরা আপনার দলত ভর্তি হব। আমি কইলাম, পাগলা তোরা হিন্দু, আমরা মুসলমান। না হুজুর, আপনাকে জামাতের আমির এত সুন্দর বক্তব্য দিছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার চাই। ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে, এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমান মধ্যে কতগুলো তেলতালা আছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, তুই আমার কাছে আয়। হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে। কান যখন মুখের কাছে দিয়েছে, আবু জেহেল চারিদিক তাকে দেখে কেউ নাই, ফিসফিস করে বলতেছে, পাগলা, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অজ্ঞাতা হওয়া যায়? কতই ক আবু সুফিয়ানের কথা তো ঠিকই রে। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে, এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধচারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই নম্বর হলো যারা পুঁজিপতি। দেখেন, আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজার মধ্যে একেবারে ধর উঠে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক
রুগী তার সন্তান কোরআনের হাফেজ। আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের কোনো পুঁজিপতি, কোনো ধনী, কোনো এমপি, কোনো নেতার সন্তান কোরআনের হাফেজ হয় না। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। কারণ এরা জানে কোরআন আইন চালু হলে শতকরা 2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। তাহলে 1000-এ কত দেওয়া লাগবে? 25 টাকা। 2500 নয়, 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2500। 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে! যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1,000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবি, এই টাকা দিলে বাংলাদেশের কোনো গরিবই থাকবি না। তাহলে আমাকে পায়ের মোজা কে সাফ করবি, আমার গাড়ি কে মুছবি? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা কোনোদিনও চাবে না। জোরে কান কথা ঠিক না? আর যারা ধর্মলিয়া ব্যবসা করে, দরবারত বসে থাকে, যারা 1000 গরু পায়, এই শালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কান চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহর হাত দেখেন। আল্লাহ তাকে দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারির পক্ষে ওরা লাগছে, প্রাইমারিকে আগডম বাগডম ঘরডম সাজে ঢাকঢোলক ঝাঁচর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই নাকি ভদর নাচে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম বাকদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট মাসুম বাচ্চা যদি ছোট্ট থেকেই পবিত্র হওয়া শেখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, কোনো হাফেজের বাবা, কোনো আলিমের বাবা, কোনো বৃদ্ধাশ্রমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেখ। আপনি আসেন মাদ্রাসা, দেখেন সকালবেলা পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব। হায় হায়, আমার আবদুল্লাহ আছে মাদ্রাসা। আমি কইলাম রে, এই যে হারে পেশাব খানাত কাছে রে, এত লাখে মুখে পেশাব দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয়, না হুজুর, এটা তো আসল কাজ না হুজুর। আমি কিসের কাজ করে? নিংড়ানার কাজ হুজুর। পেশাব করার পরে আঙ্গুলটা দেখতেছে, ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দিয়ে আবার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপর উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে, আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাইস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2-এ পড়ে, ব্যাগ পিঠের বললে খাড়া হয়ে মারতেছে। খেরে বাবা বস রে, বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাব দেয় 40 পর্যন্ত লেখে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শুনলু। এই কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ে, তোর সার্থক শেখায়নি কি হয় পেশাব করা লাগে? এই বসে থেকে পেশাব করা লাগে শিখাইনি? কি কর, প্রাইমারি পেশাবখানা যাদিকে আমার স্যারই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লেখে। ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন কোরআনের বিজয় না হচ্ছে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাদেরকে একটু কোরআনের পক্ষে কাজ করা লাগে ভাই। জান, আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই, যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসার দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের বিজয় চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করো, সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে যে একটা নাই 5টা দেবো, দিবেন। আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা, 10টা দিলে 5000 টাকা, আর না পারলে একটা দেবেন। আর মাদ্রাসার তালবেইলম আপনাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবে। যিনি যা পারবেন 10 টাকা হলেও দিবেন, কিঞ্চিত হলেও দেবেন, কিন্তু খবরদার বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না।
আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মাদ্রাসার বাচ্চাদের বলবো, তোমরা ওই দরজা থেকে পিছন দিক থেকে তোমরা শুরু করো। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। 100 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত। আচ্ছা, কমিটির কিছু লোক আপনাকে নির্দিষ্ট করা হচ্ছে প্যান্ডেলে ঢোকার জন্য। কমিটির লোক সেগুলো আছে? এই কমিটির লোকেরা যারা প্যান্ডেল আদায় করবেন, ভাই মাদ্রাসার কমিটির লোকেরা আপনারাও ভিতরে ঢোকেন। ছোট ছোট বাচ্চারা সাথে আপনারাও একটু ভিতরে ঢোকেন। এই দেখেন কিভাবে আসতেছে, দেখেন। আল্লাহ এরা যে কোরআনের বিজয় চায় তার একটা প্রমাণ দেখো। আল্লাহ 100 জন চাইছি, একসাথে 4-5 জন চলে আসছে। মাশাআল্লাহ। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে, সহসভাপতি আপনি না সভাপতি? সহসভাপতি আপনাকে আরও দেয়া লাগবে, এখানে দিলে হবে, আরও দেয়া লাগবে তো দিছেন? ও আগেই দিছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই কোরআনের মায়া ত্যাগ করবার না পাইরা কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। বাবা 500 না 1000? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি চাইছিলাম 500, দিয়ে গেল 1000, 2টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে। এই 50 টাকা কে দিল রে? আব্বু, তোর আব্বুকে 500 দেওয়া লাগবে। কুড়ি তোর আব্বুরা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি 500 দিবার না পারেন 150 যা পারি সে দান, এই দানও এখানে নেওয়া হবে, অসুবিধা নাই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করল, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ব্যাগলে ভিতরে ঢুকছে, একটা ব্যাগও দেখা যায় না রে। কোন দিকে ঢুকলো রে? আরে এই সাইডে 2-4 জন ঢোকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও 500। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, 2 কোরআন। মাশাআল্লাহ, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা পড়া করেন। আল্লাহ তোমার একজন বান্দা কত দিল রে? 50 টাকা দান। 150, 200 এগুলো দান। আর 500 টাকা হলো আল্লাহর কোরআন। ওই যে ব্যাগের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন। যে উঠতেছেন না, বসে থাকাই দেন। 10, 20, 50, 100। আমার মায়েদের জন্য বসার প্যান্ডেল আছে নাকি? আমার মায়েদের মধ্যে কে আদায় করবে? হ্যাঁ, মায়েদের মধ্যে আদায় করার লোক আছে? মাশাআল্লাহ। আমার মায়েরা, আপনাদের জন্য আমি কিছুক্ষণ ওয়াজ করবো। আদায় তোলার পরে আপনাদের জন্য কিন্তু প্রাইভেট আমার আলোচনা আছে। আল্লাহ আর একজন 550 টাকা দান, আর 500 টাকা কোরআন। আর একজন 500 টাকা আল্লাহর কোরআনের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কয়েকজন বন্ধু মিলে, মাশাআল্লাহ, কয়েকজন বন্ধু মিলে, একের কাছে নাই, কয়েকজন বন্ধু মিলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করলে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা মনে করতেছেন আদায় শুরু করলে চলে যায়, চলে যাবেন। আদায় শুরু করলে যাওয়া মানে কি জানেন? চিটা পাতান হওয়া। আদায় শুরু করলে যাওয়াই মানে আপনি চিটা পাতান। আপনি আর ধানের মধ্যে থাকতে পারলেন না ভাই। হাই রে, মনে করছে এত ধান, এত ধান। একজন বুদ্ধিজীবী কয় বাতাস দে, বাতাস দে। খালি ধানের ঢপ থাকলে ধান না রে, বাতাস দিলে যারা থাকবি এরা হলো ধান, আর যারা উড়ে যাবি এরা হলো চিটা পাতান। তা আদায় মানে বাতাস। এখন বোঝা যাচ্ছে চিটা পাতান কারা কারা। দেখেন ওই গেটের ভিড় হবে, চিটা পাতান খালি যাওয়ার জন্য উড়ে যাচ্ছে সব। কে কে দিয়ে গেল? মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তোমার একজন বান্দা বাপ মা যদি কবরে যায়, বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। নবীর এতিম মাদ্রাসা, এখানে এতিম বাচ্চারাও লেখাপড়া করে, আল্লাহ কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। তোমরা সবাই মিলে, সাউন্ড ডেকোরেটর সবাই মিলে, মাশাআল্লাহ। আল্লাহ মাইকের সাউন্ডে আরও বরকত দিও আল্লাহ। অত্রকার সবাই মাইকটা ভাড়া নেবেন, খুব ওয়াজ করে আরাম পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ। 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 50 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ছোট্ট মানুষ 10টা টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে বাদান ব্যাগ যায়নি, ওই এলাকার ব্যাগ যায়নি, 10 টাকা দেওয়ার জন্য এত কষ্ট করে ইটে আসার কি দরকার? ব্যাগের মধ্যে মেলা দাও। মাশাআল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইকো কবরে, নূরের টুপি পরা ইয়া উঠা বৃন্দ হাসে। ব্যাগগুলো দেখ, কোনো সাইড যান না আমারে দেখবেন, সব ব্যাগ যেন টেজে আসে। কয়টা ব্যাগ দিয়েছেন হিসাব আছে? কয়টা দিয়েছেন? কয়টা দিয়েছেন? এরাই হিসাব জানা 15টা না কয়টা, এটা করলে হবে তাই? 15টা। আরে যতই লেখা থন আপনি হিসাব করে সে দেখুন। হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, ইয়াবা খোর, বাবা খোর, যদি একটা ব্যাগ পাই উইকের ওই দিকে খেয়াল আছে নাকি? ওই সাইড মারার তালে থাকবে। এই জন্য ব্যাগ হিসাব করে দিবেন। চীনা মানুষকে মাদ্রাসার হিতেকাঙ্ক্ষী মাদ্রাসার তাল বেলেন, বিশেষ করে এটা মেয়েদের মধ্যে বেশি হয়। কিছু তো আগে 5 বিবিতে দিনের মাহফিলে মেয়েদের মধ্যে আদায় করে গেছে, ওরা বলতে তো আমরা দিলাম তো, মানে এক দল আদায় করে গেছে আর এক দল গেছে। আগেকার দল ওরা মাদ্রাসার পক্ষে না, ওরা সাইড মারার দল। মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হায় রে কি তাড়া রে, মোবাইল ফেলে দিয়ে চলে গেছে, চলে না মনে হয়। সবাই একটু জিকির করেন মাশাআল্লাহ। সব মিলে এক ব্যাগ না, সব মিলে ভিতরে ব্যাগ আছে, ভিতরে ব্যাগ আছে। আর ব্যাগ নাই এ সাইডার কারো কাছে ব্যাগ নাই? থাকলে দিয়ে দাও বাবা, জমা দিয়ে দাও। একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দাও বাবা, দাও দাও দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার কমিটি নাই, এই মাদ্রাসার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, এই সাহেবগুলোর খবর কি? হ্যাঁ, এরাকে আগেই দিয়েছে নাকি সভাপতির মতো? আগে আপনিও আগে দিয়েছেন? আগে ফাতেমার ঘরের মধ্যে গেলেন, ফাতেমাকে বললেন মা ডান হাতখানা বাড়াইয়া দাও। ফাতেমা যখন ডান হাতটা বাড়াই দিল, নবী হাতের আঙ্গুলে চুমু দিয়ে বললেন মা তোর কি কখন মনে হয়, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে? এই কথা কি তোর কখনো মনে হয়? ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয়, কারণ আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী। আচ্ছা কথাটা কি ভুল? আমাদের নবী নবীদের নবী। এই যে মাসটা চলে গেল রজব মাস, ধরে বলেন কি মাস? এই রজব মাসে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? ধরে কোন পড়েছেন না পড়াছেন? তাহলে পড়ালে অবশ্যই তাহলে মুসল্লি আছে। তো মুসল্লি কারা? 1,24,000 নবী রাসূল সেদিন আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছে। আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফাতেমা বলতেছে বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা, তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা ভুল কথা মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা ঠাস করে পড়ে গেছে। ও বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলেন ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন মাত্র 4টা আমল মা। পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। 4টা আমল করলে কয় জান্নাত? কেউ যদি মনে করে আমি 1টা করে 2টা নেব না, 4টাই করা লাগবে। তাওয়াফ কয় পাকে? এই যারা হজ করছেন কয় পাকে এক তাওয়াফ? নামাজ কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে নামাজ। কেউ যদি মনে করে আমি 4 ওয়াক্ত পড়বো 1 ওয়াক্ত পড়বো না, আল্লাহ কয় তোর নামাজই নেব না, তোর নামাজই নেব না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কাফের হয়ে গেল, 4 ওয়াক্ত বাতিল। তাওয়াফ যদি 7 পাকের জায়গা কেউ যদি 6 পাক দেয় 5 পাক দেয় হবে? হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। 4 আমলে মেয়েদের আমল 4টাই করা লাগবে। 2টা করবি 1টা করবি না তা চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা,
3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা এই 4টি আমলের মধ্যে 4 নম্বর আমল পর্দা করা। এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে মা, বাকি 3টা আমল আল্লাহ একটাও কবুল করবি না। তাহলে মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। আল্লাহ কোরআনে বললেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা, ইচ্ছা মতো খেদমত করবার যাবা না। স্বামী যদি চায় তাহলে করবা। সুবহানাল্লাহ কর না কেন? স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে? কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নাই, এখন অন্য কিছু চাওয়া বোঝেন না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতা। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে না? তাহলে ফ্যান দাও। ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছি, কিছুক্ষণ পর কপাল টিপে দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে। স্বামী কয়, আল্লাহ এটা একটা বউ কে রে, ই তো আমার পুরা জান্নাত। এত খেদমত করতেছে, কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে, কে গো কান্দো কে? এমনি। কি হয়েছে গো কান্দো কে? এমনি। স্বামী কয়, রে ময়না কি হচ্ছে? ময়না কয়, তুমি আমার কথা শুনবা তাই কান্দে যাওয়া দেখবি। স্বামী কয়, শুনবো না মানে কম? কি জন্য কান্দো? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কলজা চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ি তোমার বলে লাভ নেই। তাই কয় আর বাতাস খায়। শোনো গো, তুমি যদি আমাকে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আর তুমি যদি তোমার বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর হস্তে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ করছি, এখন তুমি কি আমল করবা? এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ দৌড়ছে, উঠে বইয়ের সামনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর, বাপ মাকে সেবা কর, বাপ মাকে খেদমত কর, বাপ মাকে এহসান কর। এমন কষ্ট দিস না রে বান্দা, তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বউ বলতেছে, স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলতেছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেবো? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাবার ছিল, তুই না বাপের বাড়ি যাবার ছিল, তুই ব্যাগ গুছিয়ে দেই। এই নানি চলায়, নানির কথা পরে আগে ও শোন পাগলা, তোর নানিরই ওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। ব্যাগ কি গুছিয়ে দেবো না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দেবো। তুই বাপের বাড়ি যাবার ছিল না? তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলেও বউ পামো, তুই মরে গেলেও বউ পামো? তুই কি মনে করছিস মরদ লয়? তোকে সকালে ছাড়বো, বিকালে মরদ বিয়ে করে আনবো রে। তুই যদি এখনই মরিস, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়ে দিলে বউ পাওয়া যায়। তুই এখন ক, আর বাপ মা যদি মরে কুটি পাবো? ক, সেই বাপ মা মরলে পাওয়া যাবি না। সেই বাপ মার বিরুদ্ধে আমাকে ওয়াজ শুনেস, কান্দিস, পাখতার বাটা খুঁজিস। 3 তালাক ভ্যানত চড়বার, 3 তালাক অটো ভ্যান, 3 তালাক অটো ভ্যান। কয় ভ্যান? 3 চাকার লয়, 3 তালাকের ভ্যানত করে ও বাপের পেটে দেবো। দৌড়ে আসে বউ স্বামী পাও ধরে বলে, আপনার পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই কয়ে যান, আমাকে এটা না করাই ভালো। ও মায়েরা শোনেন,
নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মেয়েরা যদি নামাজ পড়বার না চায়, স্বামী হওয়া লাগবে শক্ত 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 স্বামী হওয়ার পারবেন। আপনি জোহর নামাজ সামনে কাতার আদায় করলেন, বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে 5 তরকারি, গরম ভাত। আরে 5 তরকারি গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ করে কেবল ভাত দিয়ে মুকুট দিবেন। আপনার বিবেক বলতে কে রে, তুই তো নামাজ পড়ে এসে ভাত খাচ্ছ, তোর বউ। আল্লাহ যে কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন কে গো তোমার নামাজ? ওই গোসলই করিনি, ওই গোসলই করেনি, বেয়া নামাজি আপনার খাবার দিচ্ছে। এখন আপনি কি আমল করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আপনার উত্তম আমল কি? উত্তম আমল হলো সকালে গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। বেয়া নামাজির হাতে আমি খাবো না রে। বউ কই ওরে বাবা রে, যাই গোসল টোসল করে নামাজ পড়ে স্বামীর কাছে এসে খাও, এখন খাও। তুই জানিস না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না? একলা খামো কেন রে? 2 জনে এক থালিত খামো রে। শোনো, 2 জন এক থালিত খাও পাগলি। এই জন্য তো করলাম নামাজ পড়াই একসাথে খাও। এখন এই স্বামীর কথা পরে আসতেছি, আপনার কি মনে করছেন ও আধঘানা করে ফেলার মতো? আগে যেটা করছি সেটা শোনেন পাগলা। কি কয় স্বামী পড়ে না? তো এখন আল্লাহ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একসাথে খাবো। এখন স্বামী লোকমা তুলে বউয়ের মুখে দেয়, বউ কাঁটা বেছে স্বামীর সামনে দেয়, একজন মাছ বাসে একজন ভাত তুলে দেয়, 2 জনে একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার মায়েরা শোনেন, এক মা আমাকে বলেছে হুজুর আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি যখন আমার স্বামীরা রাস্তার যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকা থাকলে আমার ভালো লাগে? তো হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বুকুত পড়ে ফুঁ দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবি না। আমি বলে কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীর চাচা বানাও। না এটা বলতে কি করলেন হুজুর? আমি বললাম চাচা কবার কইনি পাগলি, চাচা বানাবার খুশি। পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর 2 পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগবে, জানো সে রাখো গো, কিন্তু কি জন্য রাখাচ্ছে সেটা বলতেছে না। পাও ধরে পাও টিপে তুমি একা একা 4 আঙুল দাঁড়িয়ে আছে। এখন ওই স্বামী গিয়ে রাস্তায় বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না। কেন? চাষার দিকে থেকে লাভ, চাষার দিকে থেকে লাভ আছে। 2-1টা মেয়ে বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? বলতে বানাসি রে, মাল বানাসি রে। যে যদি বউ ইচ্ছা করে স্বামী দাঁড়িয়ে রাখাবার পারে, সেই বউ ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে। জোরে তোর কথা বলেন না কেন ভাই? পারবে না? খালি আপনি বউয়ের কাছ থেকে কিছু পাওয়ার চান আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান। আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে, আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে, আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে, তার বাড়ি পরিবার। তখন আপনার মনে হয় কে রে, এই তো আমার পরিবারকে ভালোবাসে, তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো না? কিন্তু আপনার খেয়াল করে দেখবেন 80 জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, 20 জন নারী শ্বশুর শাশুড়িকে স্বামীর বাপ মাকে ভালোবাসে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি খুঁজলে দেবেন গোটা বা 80 জন আমরা ছেলে মানুষ আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, কিন্তু 20 জন মেয়া এরা আমাকে বাপ মাকে ভালোবাসে না। এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে এই স্টার জলসার জি বাংলা দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। 9টা থেকে চলছে গাড়ি, থামবি না, স্টেশন পালে থামবি। জোরে কোন ঠিক না? কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মাগরিব থেকে এসা। এখন মাগরিব থেকে এসে শুরু না করতে আজান দিল, আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন। অনেক কষ্ট করে আপনারা আইছেন, আমার একটা মাহফিল আছে ভাইজান, ওই দিকে আমাকে যাওয়া লাগবে। এই কারণেই আমি আজকে এখানে আলোচনাটা সমাপ্ত করে আপনাদের শোনেন আর একটা মাহফিল আছে পাগলা। যারা দাওয়াত করেছে তারা জানে, আমি ঘড়ি আমাকে বলেছে 8টার মধ্যে সব শেষ করে দেবেন, আমি 8টা পর্যন্ত ওয়াজই করলাম।
তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 55 মিনিট আমি ওয়াজ করলাম। কম হলো না পাগলা? মোনাজাত এখনো 5 মিনিট আছে। সবাই ইস্তেগফার পড়েন। আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদের এলাকার দাওয়াত নিয়ে রাতে ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 8টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগার হয়ে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক মুরব্বীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান অনেকের বিদায় হয়ে গেছে আল্লাহ। আমার ভাই একজন বলল যে অ্যাক্সিডেন্টে তার পরিবার সবাই চলে গেছে। আরে আজকে আমাদের আপনজন যাদের কবর গেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে অনেক দান করেছে যারা আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা, সদস্য আল্লাহ সকলকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার জায়গা জমি দিয়ে এদের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকে কোরআন শরীফ বাবদ অনেকে দান করেছে, আবার ব্যাগের মধ্যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা মা বোনেরাও দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ। যে ছেলেটার মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম আল্লাহ, তার বাবা মানসিক রোগী আল্লাহ, এমন একটা পরিবার থেকে 30 পারা কোরআন হাফেজ বের হলো আল্লাহ, ছেলেটাকে হক্কানে হাফেজ, হক্কানে আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতি সকলের নেক দৃষ্টি রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন বিজয় না হবে, কোরআনের গুরুত্ব আমরা মুসলমান বুঝতে পারবো না। তা আগামীতে আমরা দোয়া করি আল্লাহ, বাংলার শতকরা 92 মুসলমান সহ এই বাংলাদেশে যত মানুষ বসবাস করে আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা যেন চলতে পারি, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না মাবুদ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমার 2 পাশে 2 জন বয়স্ক লোক বসেছে আল্লাহ, আল্লাহ 2 জনে লাঠি হাতে নিয়েছে আল্লাহ। আমরা দোয়া করব যতদিন তারা জীবিত থাকে সুন্দরভাবে, সুস্থভাবে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। এই 2 জন মানুষকে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।